দেখো নতুন একটা দিনে নতুন ব্লগে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সবার আগে যেটা হচ্ছে এটা দেখো, আমরা তোমার ডুকুকে মানে শীত পড়ার আগে আগে এরকম রসুন আর কালো জিরা তেল দিয়ে প্রতি বছরই এরকম মালিশ টালিশ করি, কারণ যেহেতু তোমার হচ্ছে শীত চলে আসছে, প্রত্যেকটা বাচ্চারই তোমার সর্দি কাশি জ্বর এগুলো লেগে থাকবে। আর কখন কিভাবে এদের যে ঠান্ডা লাগে কোনো ঠিক ঠিকানা নেই, বোঝাও যায় না, হঠাৎ করে ব্যাস কাশি সর্দি শুরু হয়ে যায়। তো প্রতি বছরই তাই করি। আর জানো ডুকু আমার কাছে খুব দুষ্টুমি করে, তাই হচ্ছে পাপাই হচ্ছে মালিশ করে প্রতিবার। তো একদমই খালি গা যেহেতু ডুকু, তার জন্য বেশিটা দেখাচ্ছি না, কারণ আবার ইউটিউবে কিছু রুলস রেগুলেশন আছে। তো ঘরে চলে আসলাম, আর রান্নাঘরে আসলাম মানেই হচ্ছে সকালের খাবার দুপুরের খাবার বানাবো। তো দেখো এখন হচ্ছে, আর আজকে করবো হচ্ছে তোমার দেখো টেস্টি টেস্টি হচ্ছে তোমার চিকেন। অল্প করে আজকে বললাম চিকেন আনতে, তো চিকেন নিয়ে আসলো। আর আজকে খুব খেতে ইচ্ছা করছে ঝাল করে চিকেন। তো দুপুরে আজকে ভাত খাবো না, দুপুরে আজকে খাবো হচ্ছে লুচি আর হচ্ছে চিকেন। তো সেটার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছে, এখন হচ্ছে ঝটপট করে রান্নাটা করবো। বসে গেছি হচ্ছে সবজি টবজি কাটতে। আর আবার হচ্ছে কম্বলটা তোমার রোদে দিয়েছিলাম, কিন্তু কি বলতো আমাদের বাড়িতে রোদের প্রচন্ড ঝামেলা, চারিদিকে রোদ পাওয়াই যায় না। তো রোদে দিয়েছি, দেখো নেই, এই দেখো রোদ নেই, একদম মানে ছাওয়া ছাওয়া চারিদিক। ওই দিকটা একটুখানি রোদ আসে, দিকে কম্বল দিলে কি একদম পাতলা তার। তো এখন হচ্ছে একটু পাক, একটু দুপুর হোক, একটা দুটোর দিকে, তারপর হচ্ছে উঠিয়ে নিয়ে যাবো। হচ্ছে তরকারি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, প্রায় হচ্ছে দেখছে কার্টুন, এই দেখো। আর এখানে অনেক কিছু খেলনাবাতি নিয়ে বসেছে, ওদিকে হচ্ছে তরকারি রান্না হচ্ছে। ভেবেছিলাম আজকে রান্না করব না, ডুকু যখন রান্না করছে। কি রান্না একদম কমপ্লিট, আর যেরকম চেয়েছিলাম ওরকমই হয়েছে। টেস্টও একদম ঠাকুরের কৃপায় একদম দোকানটার মতোই হয়েছে। আর এবারে বানাবো তোমার হচ্ছে রুটি। অনিমেষকে বললাম রুটি খাবে না লুচি খাবে, তো বললো হচ্ছে রুটি করো। তোমাকে কি 4টা দিব না 3টা দিব? দাও না, 3টাই দাও, আগে লাগলে তো নিতে থাকবো। তো দেখো আজকে দুপুরের খাবার বাবা কি করুন, পরোটা করলাম আর হচ্ছে চিকেন করেছি। আর এখন খাওয়া দাওয়া করবো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 1:30। তো 1:30টার মধ্যে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ডুকুকে ঘুম পাড়াতে হবে। প্রচন্ড গরম, এখনই ভাজলাম তো তার জন্য। আর মানে মাংস হলে না রুটি খেতে আমার প্রচন্ড ভালো লাগে, তো তার জন্যই আজকে রুটি করলাম। তো করেছি অনেকগুলোই, যদি খাই তো খাবে, আর যদি না খাই তো রাত্রে মানে বিকেল বেলা যখন হচ্ছে চা করবো তখন চা দিয়ে খাবো। দেখো বিকেল হয়ে গেছে, এখন হচ্ছে চা বানাচ্ছি। চা বানানো হয়েও গেছে, এই দেখো চা বানানো হয়ে গেছে, ছেঁকে নিলাম। এবার হচ্ছে চায়ের সাথে যা খায় আর কি সেগুলো হচ্ছে বের করবো। ভাবলাম যে আজকে একটু চানাচুর খাবো, ঝাল মিষ্টি টক মিষ্টি যে চানাচুরটা এনেছি প্রতিদিন, ওটা খাবো, ওটা বেশ ভালো লাগে। আর তার সাথে সবই অল্প অল্প করে খাবো। উঠেছি, কারণ হচ্ছে বাড়িতে কেউ নেই, শাশুড়ি গেছে হচ্ছে গল্লা মায়ের পুজো দিতে, কালকে বিকেল বেলা আসবে। তো তার জন্য পুজো দিয়ে ঠাকুমাটি টুকু দিয়ে যে এখন চা বানানো। এই চানাচুরটা না সেই লাগে, ভালো লাগে, মিষ্টি মিষ্টি টাইপ। তো বেশিরভাগ চানাচুরে হাত দিতে ইচ্ছা করে না, কারণ একদম মশলা টসলায় যদি একাকার হয়ে যায়, তার মধ্যে দুটো বারবার মাছটি চোখে মুখে একটু লাগলেই তো বেশ কান্নাকাটি শুরু হয়ে যাবে। পাপাকে আদর দিবে, মাম্মামকে দিবে না? একটু মাম্মামকে আদর দাও। দিবে না, একটুকু দিবে না। বাক্কার বম্বেবো, আক্কার বাক্কার বম্বেবো, 80 90 pure 100 মিলে পালিনা